আব্দুল মুত্তালিব দেখলেন খানায় কাবা মা আমিনার ঘরের দিকে ঝুঁকে গেছে। ওই মিয়া, ওই আমরা আগমন করলে আমাদের ঘর কোনোদিন ঝুঁকছে? ঘর ঝুঁকলে তো মানুষ কলমা শরীফ পড়তো, গোমা ঠাডা পড়তে আসে, কথা কয় না। আর ওনারা বুঝছে আরে এই ঘরের দিকে যেহেতু ঝুঁকছে, সাধারণ কোনো পুরুষ আসতেছে না, পাওয়ারফুল পার্সন আসতেছে। আব্দুল মুত্তালিব নবীর দাদা পরের দিন একটা নতুন তোয়ালি আনিয়া আমার নবীর কাছে গেলেন, গিয়া কয় আমেনা গো, তোমার পুত্রকে একটু দাও, আমি একটু কোলে নিতে চাই। ইমামাল মুরসালিন আল আউয়ালিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সুজুজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদা হামারা এ জমিন। এই জমিনটা যেখানে সেজদা দিলে সেজদা হইতো না। হিন্দুদের গির্জা এক জায়গায় থাকবে, 20 গ্রাম 30 গ্রামের মানুষ এসে গির্জাত ইবাদত করতে হবে, উপাসনা করতে হবে। হিন্দুদের যে কোনো জায়গায় ইবাদত হয় না, কিন্তু আমাদের নবীজি যখন আগমন করছে, ইহুদি খ্রিস্টান কারো ইবাদত যে কোনো জায়গায় হয় না। নবীজি যখন দুনিয়ায় আগমন করছে, নবীজির আগে কদমটা জমিনে লাগছে, লাগার কারণে আল্লাহ বলেন হাবিব, গোটা পৃথিবীর যেই জায়গায় আপনার উম্মত সেজদা দিবে আমি আল্লাহ সেজদা কবুল করে নিব। যেরকম সুবহানাল্লাহ। নবীর দাদা আব্দুল মুত্তালিব নতুন একটা তোয়ালিয়া নিয়া নবীরে নিয়ে একটা দৌড় দিছে খানায় কাবার পাশে ওয়াদিয়ে হালিমা নামক, ওয়াদিয়ে কেউ কেউ বলেন হালিমা, কেউ কেউ বলেন ফাতেমা নামক একটা জায়গার মধ্যে নবীরে নিয়ে এভাবে হাত তুলে কয় আল্লাহ, যারে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি করতাম, যাকে সৃষ্টি না করলে জমিন সৃষ্টি করতাম, ওই মোহাম্মদ জিনার আসমানি নাম আহমদ, জমিনি নাম মোহাম্মদ, জিনার নাম গফুর গফফার, আল্লাহর নামও গফুর গফফার, আমার নবীর নাম রহিম, আল্লাহর নামও রহিম। আল্লাহর 99 নাম আছে, আমার নবীরও আমার আল্লাহ 99টা টাইটেল দিছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল নবীর কাছে গেলেন, মুহাম্মদ কি নাজিল হয়েছে দেখো, মুহাম্মদ তুমি কি বলো, তোমার উপর কি নাজিল হয়েছে একটু পড়ে শোনাও। আমার নবী বলতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আবু জাহেল কয় মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ মাতাল হয়ে গেছে। আবু জাহেলের অনুসারীদেরকে খবর দিল, সবাইরে ডাক দিয়ে কয় দেখ তো দেখ মুহাম্মদ কত বড় জাদুঘর, এই জাদুঘরে বন্ধ করার জন্য পৃথিবীতে খবর লাগা কোন দেশে জাদুঘর আছে। সমস্ত মানুষগুলো খবর দেয় ইয়ামেনের মধ্যে একটা জাদুঘর আছে, যেই জাদুঘরের সামনে আর কোন জাদুঘর এখনো পর্যন্ত বিজয় অর্জন করতে পারে নাই, পরাজয় বরণ করেছে। মুহাম্মদ তো তার কাছে কিছুই নাই, যার বাবা নাই, তার মা নাই, যার আপন বলতে কেউ নাই। এ মুহাম্মদ তো জিমাদ্রে দেখা মাত্রে মুহাম্মদের জাদু ধ্বংস হয়ে যাবে। আবু জাহেল কি করলেন, ওই ইয়েমেন থেকে জাদুঘর জিমাদ নামের জাদুঘরকে নিয়ে আসলো। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানিফতি বলেন, জিমাদ নামের জাদুঘরে আইনা আল্লাহ নবী মসজিদের মধ্যে বসে বসে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম পড়তেছে। জিমাদ নামের জাদুঘরে আইনা মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে দাঁড় করাইয়া কয়, আবু জাহেল কয় মুহাম্মদ কি জাদুঘর, আসমানের দিকে তাকাইলে ওই মেঘমালা মুহাম্মদের উপর ছায়া দিতে চলে আসে। সুবহানাল্লাহ কোন। মুহাম্মদ কি জাদুঘর, ঘুমাইলে মুহাম্মদ কি সাপে পাহারা দেয়। মুহাম্মদ কি জাদুঘর, যার কথা হরিণে শুনে। মুহাম্মদ কি জাদুঘর, যার কথায় বৃষ্টি আসমান থেকে নামে। মুহাম্মদ কি জাদুঘর, মুহাম্মদ যেই রাস্তা দিয়ে চলে পাথর পর্যন্ত মুহাম্মদের জন্য নরম হয়ে যায়। আরে জোরে আল্লাহু আকবার। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব। হযরত বিল্লাল পাগল হইয়া খুঁজে তোমারে, ওই বিল্লালের মতো পাগল বানাও আমারে।
প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। হাসেরা ডাক দিয়ে বলে, হে মুসা পয়গম্বর, আপনি কোথায় যাচ্ছেন? আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি। হাসেরা ডাক দিয়ে বলে, মুসা পয়গম্বর, আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন, আল্লাহকে বলেন আমরা তো পানি পাই না, আমাদের অনেক কষ্ট হয়, পানিতে চড়তে পারি না, আল্লাহকে বলবেন পানি দিবে কিনা। মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়ে বলে, আল্লাহ, হাসেরা আমার কাছে বলল পানির ব্যবস্থা আছে কিনা, আপনি পানি দিবেন কিনা। মুসা পয়গম্বর এই কথা বলার সাথে সাথে আল্লাহ বলে, মুসা পয়গম্বর রে, এই মুহূর্তে পানির বাজেট নাই, কারণ পানি দেয় কে? ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। সূরা নাবাত আল্লাহ বলতেছেন, আমি আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ করি জমিনের মধ্যে, তখন এই বৃষ্টির তসে মানুষ বিভিন্ন ফল ফলাদি বিভিন্ন ফসল উৎপাদন করে। যেরকম সুবহানাল্লাহ। পানি না হইলে ফল কি মজা হয়? চৈত্র মাসে দেখবেন গাছের পাতাগুলো একদম শুকিয়ে যায়, বাতাসে সব পড়িয়া যায়, গাছ একদম কিচ্ছু নাই ডাল ছাড়া। কিন্তু বৈশাখ মাসে যখন আবার একটা বাতাস ছুটে বৃষ্টি হয়, আপনি বৈশাখ মাসের শেষের দিকে দেখবেন এই গাছপালা আবার সবুজ শ্যামল গাছ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুসা রে, পানির কোনো বাজেট নাই। মুসা পয়গম্বর বিকাল বেলা যখন রওনা দিলেন, হাঁসগুলো অপেক্ষা করতেছে মুসা পয়গম্বরের কাছে সংবাদ শুনবে। মারহাবা কোন? মুসা আলাইহিস সালাম যখন হাঁসগুলার কাছ দিয়ে যাচ্ছিল, হাঁসেরা ডাক দিয়ে বলে, মুসা পয়গম্বর, আপনার কাছে একটা প্রশ্ন করেছিলাম, আপনার আল্লাহরে বলছেন নি আমাদের বৃষ্টির ব্যবস্থা হবে নি? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আমার আল্লাহ বলে দিয়েছে বৃষ্টির কোনো এখন সময় নাই, বৃষ্টি হবে না। হাঁসগুলো ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ। কি বলে? আর যেরকম না, কি বলে? আমগো যেমন একটু অসুখ হলে কই আল্লাহ সৌ দেয় না, আমগরে খালি রোগ দেয়, কথা কয় না। ফসল একটু নষ্ট হলে কই আল্লাহ বুঝে আমারও চোখ দিচ্ছে, কুতুবুদ্দিনের যে ফসল হয়েছে আর আমার ফসলগুলো শেষ, আল্লাহ বুঝে আমারে চোখ দেখছে, কথা কয় না। আর যেদিন দান হিজাইব ওই দিন যদি মেঘ হয়, কয় আল্লাহ আসমানের মধ্যে ঠাড়া পড়ছে, বেটিটা কয় না। আর কথা কয় না, কয় না। আস্তাগফিরুল্লাহ। হাঁস কি বলতেছে জানেন? হাঁস বলতেছে আলহামদুলিল্লাহ। কি বলছে? সাথে সাথে বৃষ্টি পড়া শুরু করছে আসমান থেকে। মুসা নবী কয়, একটা শরম পাইছে না? কিরে, আল্লাহ কইছে বৃষ্টি হইতো না, আর হাঁসগুলা এই কথা বলাতে, আলহামদুলিল্লাহ বলাতে বৃষ্টি পড়তেছে আসমান থেকে। মুসা নবী আবার ফিরে তিনি এই পাহাড়ে গেছে। যাই হোক, আল্লাহ তুমি তো এই সামান্য হাঁসগুলোর সামনে আমাকে লজ্জা দিলা। কি লজ্জা দিয়েছি? আমি যখন তোমাকে প্রশ্ন করলাম তুমি বলেছো বৃষ্টি হবে না, এখন বৃষ্টি হয়েছে কেমনে বলো? মুসা পয়গম্বর বৃষ্টি দেওয়ার কোনো খেয়াল ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ঠিক কি না? আল্লাহ যখন কোনো কিছুর আদেশ করেন, কুন বলতে দেরি, ফায়াকুন হয়ে যায়, হও হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কয় আল্লাহ তো কি হয়েছে, কেন এই কাজটা তুমি করছো? কয় মুসা রে, যখন হাঁসদের কাছে তুমি এই সংবাদ দিতেছো যে বৃষ্টি হবে না, আর হাঁসগুলো আমার শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কুদরতি দরজা জুস মেরে গেছে, আমি দেরি করতে পারি নাই, আমি আসমান থেকে সাথে সাথে বৃষ্টি তৈরি করে দিয়েছি, কারণ আমি কুন ফায়াকুনের মালিক। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এ কারণে যে কোনো কাজে বেশি বেশি করে বলতে হবে আলহামদুলিল্লাহ। কোনো ঝামেলা আসেনি, পুলিশে ধরবো নি কোনো, না মাহফিল বন্ধ হয়ে যাবে। যেরকম আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন মারহাবা। আব্বাজিরা, তো আমি আলোচনায় চলে যাই। একটু ভূমিকা এদিক সেদিক নিলাম, কিন্তু আসলে এই কথা বলার উদ্দেশ্য ছিল না, বলে ফেলছি যে আমরা শুকরিয়া আদায় করলে কি সওয়াব, কি লাভ। একটা পশু পাখি, একটা হাঁস যদি শুকরিয়া আদায় করার পরে রহমত পাইতে পারে, আমরা শুকরিয়া আদায় করলে কি আল্লাহকে এখন দুর্বল না আগের মতোই আছে? আরে কথা কয় না, আগের মতো আসেনি? তো আমরা যদি শুকরিয়া আদায় করি, আল্লাহর দরবারে কোনো কিছুর কি নাই, অভাব নাই। মারহাবা বলেন।
তো যাই হোক, আমি কোরআনুল কারিমের 114টি সূরার মধ্যে একটা সূরার নাম হলো ইয়াসিন শরীফ। জোরে বলেন কোন শরীফ? আরে জোরে বলেন কোন শরীফ? আমগো দেশে অনেকের ইয়াসিন আছে নাম, কিন্তু হ্যাঁ খাড়িয়া প্রস্রাব করিয়া দেয়। আসেনি আসেনি, আরে কথা কোন আসেনি? ওই ইয়াসিন আর এই ইয়াসিন এক না, এটা হচ্ছে আল্লাহর কালামের নাম, কালামের সূরার নাম, যেরকম সুবহানাল্লাহ। তো ইয়াসিন শরীফ থেকে কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আমি আপনাদের সামনে এটার আলোচনা, ভৌগোলিক বিশ্লেষণ অতি স্পষ্ট ভাষায় তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাকে কিছু বলার, আপনাদেরকে সামান্যতম কিছু শোনার এবং দুইজনকে আমল করার তৌফিক দেয়, বলেন আমিন। ইয়াসিন শরীফটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। কেউ যদি সূরা ইয়াসিন শরীফের 7টি মুমিন সুন্দর করে তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম 10 খতম করার সওয়াব তার আমল নামায় দান করে দিবেন। কয় খতম? 10 খতম। আসেন, একটা গাড়ি, বাস, ট্রাকের মেইন হলো ইঞ্জিন, যেটা স্টার্ট থাকলে গাড়িটা চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মূল ইঞ্জিন এই সূরা ইয়াসিন শরীফকে বানিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার আলোচনাটা একটু ঠান্ডায় নিতে হবে, মনোযোগ সহকারে নিতে হবে, যেহেতু কোরআনটা হচ্ছে ডিভাইন বুকস। দ্য হোলি কোরআন ইজ দ্য ডিভাইন বুকস। এটা হলো স্বর্গীয় বই। দ্য হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন। এই কোরআনটা হচ্ছে আমাদের জন্য সংবিধান। বাংলাদেশের আইনে দেশ পরিচালনার জন্য একটা সংবিধান আছে। কথা বলেন ঠিক কিনা? এই সংবিধানের মধ্যে 30টি অনুচ্ছেদ আছে, বা এর বেশিও হইতে পারে। দেশ কিভাবে চলবে, বিচার ব্যবস্থা কিভাবে চলবে, রাষ্ট্রীয় ব্যবস্থা কিভাবে চলবে, সমাজ ব্যবস্থা কিভাবে চলবে, পারিবারিক জীবন কিভাবে চলবে, সামাজিক জীবন কিভাবে চলবে, ধর্মীয় জীবন কিভাবে চলবে, এরকম আল্লাহর কোরআনটা হলো আমাদের জন্য সংবিধান। এই সংবিধানের মধ্যে সূরা আছে 114টি, আর আয়াত সংখ্যা আছে 6636টি। সুবহানাল্লাহ কোন? এবার আসেন, কেউ কেউ বলেন 66টি। এটা নিয়ে আমরা মন্তব্য করি না, একটা বিষয় ধরে আমরা সামনে আগাই। কথা বলেন ঠিক কিনা? একতেলাফ বিষয় নিয়ে আব্বাজিরা দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, করেंगे अंबिया महशर में नफसी, उठेंगे उम्मती गोया मोहम्मद, सलातुनिया সালামুনিয়া হাবিবাল্লাহ। পবিত্র কোরআনে ইয়াসিন শরীফটা কেন নাজিল হয়েছে? হাদিস শরীফের মধ্যে পেয়েছি, তিরমিজি শরীফের হাদিস, কিতাবুত তাফসিরের মধ্যে পেয়েছি, কোন মানুষ যখন মৃত্যুর যন্ত্রণায় কাতরাবে, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিঠে না। কাউসারের মালিক যিনি, কাউসারের তাহাকে বাসন, মন যদি দিতে হয় নবীকে দি, ভালো যদি হে নবীকে বাসো, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, কষ্ট যাতনা যিনি সইতে, ওই নবীজির মোহাব্বতে দুরুদ পড়ি, মন যদি দিতে হয় নবী। মারহাবা বলেন। আব্বাজিরা আমার, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, মানুষগুলো যখন চটপট চটপট শুরু করবে, আজরাইলকে দেখা মাত্র শরীরের 360টি জয়েন্ট খুলে যাবে, 220টি হাড় যখন ভেঙ্গে চুরমার হয়ে যাবে, আহা, মানুষের মাথার মগজগুলো যখন শুকিয়ে যাবে, ওই সময়ে কাছের মধ্যে কান্নাকাটি বন্ধ করিয়া পাশে বসিয়া যদি ইয়াসিন শরীফ সূরাটা আপনি শুনেন, মার দুধ খাওয়ার সময় সন্তান যেমন ঘুমাইয়া যায়, আমার নবী বলে ইয়াসিন শরীফের বরকতে আমার আল্লাহ তাকে রহমতি ঘুম ঘুমাইয়া দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
ইয়াসিন শরীফ কত গুরুত্বপূর্ণ শুনেন বাবা। ইয়াসিন শরীফ রে, তোমার এত দাম, তোমার এত শান, তোমার এত মর্যাদা কেন? কয় ইয়াসিন শরীফটা আমার রাসূলুল্লাহর রিসালাতের সাক্ষ্য দেওয়ার জন্য আমার আল্লাহ ইয়াসিন শরীফ নাজিল করে দিয়েছেন। এই কারণে নবীর মুহাব্বত সম্মান যে বেশি আদায় করবে, আমার নবী বলেন কাল কিয়ামতের ময়দানে ওই আমার প্রেমিক বান্দাটা আমার কাছাকাছি থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইয়াসিন শরীফের নাজিলের কারণ, শানে নজুলটা হলো আল্লাহ যখন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, মানুষ যখন মূর্তি পূজা করে, হরে কৃষ্ণ রাম বাম, বক্কা বিষ্ণু মহাদেব, দেবদেবীর পূজা করে, পাথরের পূজা, গাছের পূজা, মাছের পূজা। কবি নজরুল কত সুন্দর করে বলেছেন, পূর্বে তোমার বিশ্বে ছিল দৃশ্য অতি চমৎকার, কেউ পূজিত গরু বানর, কেউ পূজিত গাছ পাথর। গাছ দেখলে মানুষ পূজা করা শুরু করত, ওরে পাথর দেখলে পূজা করা শুরু করত। তো আমার আল্লাহ এই দেব দেবী, গাছ মাছ, হরে কৃষ্ণ রাধে রাম বাম, বক্কা বিষ্ণু মহাদেবের পূজা থেকে, আল্লাহর ইবাদত থেকে দূরে থাকা ব্যক্তিদেরকে আল্লাহর পথে আনার জন্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ কোন। আমার দয়াল নবী, কামলিওয়ালা নবী আরবের মধ্যে যখন আসলো, কাফের মুশরিকরা কয় না না না, মানি না। এক নাম্বার হলো আব্দুল্লাহর বেটা, আব্দুল্লাহর বেটা কোনোদিন নবী হইতে পারে না। আচ্ছা কোন, নবী কি আসমান থেকে নামবনি? নবী কি গাছে ধরবনি? নবী কি ফুকুরে পাওয়া যাইবনি? নবী কি বাজারে পাওয়া যাইবনি? একটা ক্লাসিফিকেশন আছে, একটা ক্লাসিফিকেশন আছে। তবে যাত্রার ঘরে নবী হবে না, যাত্রার বংশে নবী হবে না, যাত্রার ঘরে অলি হবে না, যাত্রার ঘরে আলেম হবে না। অনেক ব্যক্তি আছে, হুজুর এই পোলাটাল্লাই জীবন দিয়া লাইলাম, কিন্তু মাদ্রাসায় একদিনও পড়ায় না। গুইরা গাইরা দেখো তোমার ভিতরে কোনো না কোনো ঝামেলা, আরে কথা কয় না, ঝামেলা। এমনে এমনে তোমার পোলা লেখাপড়া বন্ধ করে না, এমনে এমনে মাদ্রাসা থেকে দূরে যায় না। খুঁজা দেখো কোনো না কোনো কারণ আছে। ওরে বন্ধু, নবী যখন আমার নবীকে বানাইলো, মুহাম্মদ রে মানি না, মুহাম্মদ রে মানি না। মুহাম্মদ যে নবী, ডকুমেন্টস দেখাও। আমার আল্লাহ কয় আমি নবী হিসাবে প্রেরণ করেছি, ডকুমেন্টস হলো কোরআন। কয় মানি না। এবার কোরআন মানে না, কয় কেন মানো না? কয় কোরআন তো আমরা আরবি ভাষা জানি, কোরআনও আমগো মতো আরবি ভাষায় তো নাজিল হয়েছে। এটা কেমনে? এখন যদি বাংলা ভাষা কেউ একটা জিনিস লেখা কয় এটা আসমান থেকে নাজিল হয়েছে, আমরা মানমনিও, এটা বাংলা, আমরা তো জানি এটা বাংলা। কিন্তু কোরআন যখন আরবি ভাষায় নাজিল হলো, তারা মানে না। পারি তো। আমার আল্লাহ কয়, এই যে শুরু হচ্ছে, আলোচনায় চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলতেছে ইয়াসিন, ইয়াসিন। তানবীরুল মিকবাস মিন তাফসিরে আব্বাসের মধ্যে, তানবীরুল মিকবাস মিন তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে ইয়াসিন শরীফের ব্যাখ্যা করতে গিয়ে সাহাবায়ে কেরামকে নবীজি প্রশ্ন করলেন, ইয়াসিন তোমরা জানো না ইয়াসিনটা কি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ভালো জানে, এই কথা বলেন নাই। তিনারা বলতেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এর অর্থ আল্লাহ এবং তার নবী ভালো জানে। এই দলিলটা মেশকাতেও আছে। এই দলিলটা তিরমিজি শরীফে আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে, এইটা তাফসিরের মধ্যে নোট করেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইনের মধ্যে এই লেখাটা লিখছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াসিন, তাহা, কাফ আইন সাদ নুন আলিফ লাম মিম, আলিফ লাম র। কেউ কেউ বলেছেন এগুলো হচ্ছে আল্লাহ পাকের নবীজির নাম মোবারক। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলছেন এগুলো হচ্ছে এমন একটা জিনিস, যখন আরবি লেখা শুরু হয়েছে, কাফেররা কয় আমরাও লিখতে পারবো, তখন আল্লাহ, আমরা এরা অর্থ বুঝতো, তখন আল্লাহ কি করছেন, কোন কোন সূরার প্রথমে আলিফ লাম মিম, তাহা, ইয়াসিন, নুন, আলিফ লাম র,
এরকম এগুলো লিখে দিয়েছেন। এগুলো কোরআন শরীফে 29টা আছে, আল হরফুল মুকাত্তাআত বলা হয়। 29 জায়গায়, কয় জায়গায়? 29 জায়গায়। এই 29 জায়গার মধ্যে এগুলো লেখা আছে, কিন্তু এগুলোর অর্থ কোনো কাফেররা জানে না, কোনো মুসলমানও জানে না। এগুলোর অর্থ কেউ কেউ বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এর অর্থ আল্লাহ এবং তার রসুলই ভালো জানে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, ওয়াল কোরআনিল হাকিম, আমার নবীর ব্যাপারে আল্লাহ কি বলতেছেন? এই ওয়াওটা হলো কসমের জন্য ব্যবহার করছে। আমরা কই আল্লাহ কসম, আরে বেটা এটা হইছে কসম, এরকম কই না? এ আমার আল্লাহ কসম করে কয় ওয়াও ওয়াল্লাহ। যারা আরব দেশে গেছেন, সৌদি আরব গেছেন, কে কে এই হাত তোলেন? আল্লাহ মাশাআল্লাহ, অনেকেই গেছেন, হাত নামান। আপনারা দেখছেন সৌদি আরবের এরা কোনো বিষয়ে ওয়াল্লাহ 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 বলতো না? এ ওয়াল্লাহ মানে ওয়াল কোরআন, আল্লাহকে কোরআনের কসম। হাকিম শব্দটা হলো প্রজ্ঞাময়, তার মানে বিজ্ঞান, SCIENCE, বিজ্ঞান। আল্লাহ কয় বিজ্ঞানময়, প্রজ্ঞানময় কোরআনের কসম, যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনটা হচ্ছে বিজ্ঞান। এই কোরআনটা কি? বিজ্ঞান। বর্তমান বিজ্ঞানীরা চাঁদের দেশে গেছে, নীল আর্মস্ট্রং, এড জেমিনি, এরা 3 জন চাঁদের দেশে গেছে। আর রকেট দিয়া, কি দিয়া? রকেট দিয়া। আর আমার নবী কয়দিন আগে তো মেরাজের মাহফিল গেছে, হয়েছে না? সব মসজিদে, আমাদের এই মসজিদেও হয়েছে। তো সব মানুষ, নীল আর্মস্ট্রং, আমেরিকান বিজ্ঞানীরা 3 জন গেছে রকেটে চাঁদের দেশে, আর আমার নবী রকেট ছাড়া গেছে আল্লাহর আরশে। 7 আসমান ফেরিয়ে সিদরাতুল মুনতাহা, লা মাকাম, 70,000 নূরের পর্দা। একটা নূরের পর্দার দবজ হলো 500 বছর। এরকম 70,000 নূরের পর্দা পার হয়ে আল্লাহর আরশের কাছে গিয়ে আল্লাহকে সালাম দিয়েছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী জোরে কন্না সুবহানাল্লাহ। আর বর্তমান বিজ্ঞানীদের মাথা হলো পেঁয়াজের মাথা। জোরে বলেন কিসের মাথা? পেঁয়াজের মাথা। তো বিজ্ঞানী এতক্ষণ মাথার মধ্যে চুল থাকে না, টাল্লা থাকে, টাল্লা। অধিকাংশ বিজ্ঞানীর মাথার মধ্যে কি থাকে না? চুল থাকে না, এরা টাকলা হয়। আর টাকলা কিল্লাই টেনশনে কেন? ভুয়া টেনশন। করোনা দিয়া বাইরের তা আমাদের দেশে ইনজেকশন আনে, অথচ কত বিজ্ঞানী পয়সা খাইতেছে, কথা কয় না কা? দেশের পয়সা খাইতেছে। আর আমগো অনেক হুজুর করে সরকার কোনো টাকা দেয় মিয়া? আমগো দেশের পোলা মানে লন্ডন, আমেরিকা, জাপান, সৌদি আরব যাইয়া কোরআন তেলাওয়াত করে প্রথম পুরস্কার লো পাচ্ছিল। মারহাবা কোন? আর তোমগো বিজ্ঞানীরা কি ওষুধ, একটা করোনার ওষুধ বাইর করতে পারো নাই তোমরা মিয়া? মারহাবা কোন? না, করোনার ওষুধ হলো এই কোরআন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনের যত অসুখ আছে সব অসুখের সমাধান হলো আল কোরআন। যেরকম সুবহানাল্লাহ। আব্বাজিন আমার গভীর মনোযোগ। আল্লাহ বলেন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় প্রজ্ঞানময় কোরআনের কসম করে বললাম, ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্না ওয়াজিব গুন্না, ইন্না নিশ্চয়, ইন্না আন্না কান্না লাকিন্না লাইতালা আল্লাহ অরফে মুসাব্বাবিল ফেল আরবি কায়দায়। আল্লাহ বলেন ইন্না নিশ্চয়ই, কা আপনি নবী, লা অবশ্যই, মিনাল মুরসালিন যত নবী আমি পৃথিবীতে প্রেরণ করেছি সব নবীদের অন্তর্ভুক্ত। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য গ্রেটেস্ট প্রফেট, হি ইজ দ্য লিডার অফ অল আদার প্রফেট। হুজুর আপনি সাধারণ কোনো নবী নয়, আপনি হচ্ছেন সব নবীদের জন্য সেরা নবী। যেরকম সুবহানাল্লাহ। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তা ঠিক আছে, আপনি নবী ছাড়া আপনার মতো আর কোনো নবী নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যেমন আমার নবীর মতো আর কোন নবী। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি নবীগণের অন্তর্ভুক্ত। আবু জাহেল নবীর কাছে গেলেন, মুহাম্মদ কি নাজিল হয়েছে দেখো। মুহাম্মদ তুমি কি বলো, তোমার উপর কি নাজিল হয়েছে একটু পড়ে শোনাও। আমার নবী বলতেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আবু জাহেল কয় মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ মাতাল হয়ে গেছে। আবু জাহেলের অনুসারীদেরকে খবর দিল, সবাইরে ডাক দিয়ে কয়
কয় দেখ তো দেখ মুহাম্মদ কত বড় জাদুঘর, এই জাদুঘরে বন্ধ করার জন্য পৃথিবীতে খবর লাগা কোন দেশে জাদুঘর আছে। সমস্ত মানুষগুলো খবর দেয় ইয়েমেনের মধ্যে একটা জাদুঘর আছে, যেই জাদুঘরের সামনে আর কোন জাদুঘর এখনো পর্যন্ত বিজয় অর্জন করতে পারে নাই, পরাজয় বরণ করেছে। মুহাম্মদ তো তার কাছে কিছুই নাই, যার বাবা নাই, তার মা নাই, যার আপন বলতে কেউ নাই। এ মুহাম্মদ তো জিমাদ্রে দেখা মাত্রে মুহাম্মদের জাদু ধ্বংস হয়ে যাবে। আবু জাহেল কি করলেন? ওই ইয়েমেন থেকে জাদুঘর জিমাদ নামের জাদুঘরকে নিয়ে আসলো। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানিপতি বলেন, জিমাদ নামের জাদুঘরে আইনা আল্লাহ নবী মসজিদের মধ্যে বসে বসে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম পড়তেছে। জিমাদ নামের জাদুঘরে আইনা মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে দাঁড় করাইয়া কয়, আবু জাহেল কয়, মুহাম্মদ কি জাদুঘর? আসমানের দিকে তাকাইলে ওই মেঘমালা মুহাম্মদের উপর ছায়া দিতে চলে আসে। সুবহানাল্লাহ কোন? মুহাম্মদ কি জাদুঘর? ঘুমাইলে মুহাম্মদ কি সাপে পাহারা দেয়? মুহাম্মদ কি জাদুঘর? যার কথা হরিণে শুনে। মুহাম্মদ কি জাদুঘর? যার কথায় বৃষ্টি আসমান থেকে নামে। মুহাম্মদ কি জাদুঘর? মুহাম্মদ যেই রাস্তা দিয়ে চলে পাথর পর্যন্ত মুহাম্মদের জন্য নরম হয়ে যায়। আরে জোর করে আল্লাহু আকবার। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব। হযরত বিল্লাল পাগল হইয়া খুঁজে তোমারে, ওই বিল্লালের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? ওরে অস্কুরুনি পাগল ছিল জুব্বা দিলা তারে, আমরা পাগলাই কিছু চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, ও প্রিয় পাগলের রাখছো কেন? ওরে অসহায়ের মতো মোরা খুঁজি তোমারে, ওরে কোন দিন আমরা শান্তি পাবো তোমার দিদারে। মারহাবা বলেন। নবীর দিদার দরকার আছে না নাই? মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি নবীকে স্বপ্নে দেখলো, নবীজি বলছেন সে যেন আমাকেই দেখলো। আর আমার স্বপ্ন শয়তান ধরতে পারে না। ব্যাখ্যাকার লিখেছেন, যারা নবীকে একবার জীবনে দেখবে আল্লাহ তাআলা তার জন্য দোজখের আগুন হারাম করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ওরে অসহায়ের মতো মোরা খুঁজি তোমারে, ওরে কোন দিন আমরা শান্তি পাবো তোমার দিদারে। প্রিয় হাবিব পাগলের কেন দূরে? ও প্রিয় হাবিব, ও প্রিয় এ পাগলের। আব্বাজিরে আমার মনে আসেনি, জিমাদ নামের জাদুঘরে আনছে, যার আমার নবী কি আসলে জাদুঘর? জোরবে আমার নবী জাদুঘর? আল্লাহ বলে ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি নবীগণের অন্তর্ভুক্ত। ঘোষণা দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সূরা ফাতহার মধ্যে আল্লাহ বলতেছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলতেছে হুয়াল্লাযী, তিনি ওই আল্লাহ, আরসালাহু, যিনি প্রেরণ করেছেন, বিল হাক্কি, যিনি একটা শর্ত এবং সঠিক নবী প্রেরণ করেছেন, রসুলাহু বিল হুদা, হেদায়েতের জন্য, ওয়া দীনিল হাক্কি, এবং একটা সত্য দিন প্রেরণ করেছেন। আল্লাহ কয় পৃথিবীর কেউ মানুক আর না মানুক, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমি আল্লাহর সাক্ষ্যে যথেষ্ট, আমি আল্লাহর সিদ্ধান্তে চূড়ান্ত সিদ্ধান্ত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত হলো কাফি, আল্লাহর সিদ্ধান্ত হলো জেন, কথা কোন ঠিক কিনা? আর সমস্ত মানুষের সিদ্ধান্ত হলো মাফি,
কথা কয় না কা জোর বলেন ঠিক কিনা? তো জিমাত নামে জাদুঘর এবার আমার নবীর পাশ দিয়ে বসছে, বৈশাখে শুনতেছে নবীজি কি পড়তেছেন। তো নবীজি ইয়াসিন শরীফ তেলাওয়াত করতেছেন এবং এখন জিমাত নামের জাদুঘরের চোখ দিয়ে টল 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 করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ কয় না? কি পড়তেছে? পানি পড়তেছে। জিমাত নামের জাদুঘরের চোখে দিয়ে পানি পড়তেছে। আবু জাহেল কয় কি হয়েছে, আপনি কান্না করেন কেন? জিমাত নামের জাদুঘর বলল আসেন একটু কথা আছে আপনার সাথে। সরাসরি বলা যাবে না, সরাসরি বললে আবু জাহেল লজ্জা পাবে। কথা বলেন আর জোরে ঠিক কিনা? জিমাত নামের জাদুঘর আবু জাহেলকে একটা পার্সোনাল রুমে গিয়ে বলে, আবু জাহেল কোফালটারে পড়াইস না। হেরে আবু জাহেল, যার মুখে কোরআন শুনতেছি রে, ও আবু জাহেল, আমি তাওরাতের পণ্ডিত, জবুরের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত। ওরে আমি শুনছি এই আরবের মক্কা কুরাইশ গোত্রে 570 খ্রিস্টাব্দে পূর্ব নাম বাক্কা, বর্তমান নাম মক্কা, এই বাক্কা শহরে এমন একজন নবীর আবির্ভাব হবে যেই নবীর আগমন করলে মূর্তি পূজা বন্ধ হয়ে যাবে, মানুষগুলো শয়তানের শয়তানি থেকে দূর হয়ে আল্লাহর আনুগত্য শুরু করবে। আবু জাহেল ওই নবী, এই সেই নবী, মারহাবা কোন? এই নবী সেই নবী, দেরি করিস না, কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু জাহেল ডাক দিয়া কয়, এ জিমাত জাদুঘর, ইয়ামেন থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমারে হায়ার কইরা আনছি, এখন তো দেখি মোহাম্মদের জাদুর কাছে তুমি ফেল হয়ে গেছো। জিমাত নামের জাদু করে না না না, তুমি মুসলমান হও আর না হও, আমারে তুমি আল্লাহর হস্তে ক্ষমা কইরা দাও, আমি মোহাম্মদের সাথে বেয়াদবি করতে পারবো না। নবীরে যে চিনেছে সেই কিনেছে। কথা কোন ঠিক কিনা? কবে আসবে মদিনার পয়গাম, ওরে গায়ে বাঁধব হাজিদের ইহরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। আমি ঘুরব মদিনার চারিদার, দু চোখে দেখব সবুজে গুম্বজ। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। ঠিক না? আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রও। জিমাত নামের জাদুঘর নূর নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার অন্যায় হয়েছে, আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে আমি এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি মাফ করে দেন, আপনি সাধারণ পয়গম্বর না, আমি স্বীকৃতি দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর। আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারে কালমা শরীফ পড়ায়া দেন হুজুর। কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জাহেল কয়, আপনি কি আল্লাহর পয়গম্বর? যদি আপনি আল্লাহর পয়গম্বর হন, আসমানের চারটা আপনি 2 খণ্ড করে দেখান। কোরআনুল কারিমে সূরা কমার নাজিল হয়ে গেছে। আমার নবী যখন 4টা 2 খণ্ড করে দিয়েছে, সূরা নাজিল হয়ে গেছে, নাম হলো কমার। জোরে বলেন কি? ইকতারাবাস সাআহ ওয়ানশাক্কাল কমার। নবীজি হলেন জমিনে, চন্দ্র হলো উপরে আসমানে। কত দূরত্ব! নবী হাতের আঙ্গুলের ইশারা করলেন, 2 পাহাড়ের মধ্যে খণ্ড বিখণ্ড হয়ে পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে শায়ের লেখছে, তুমি ছিলে জমিনে, আরে চন্দ্র ছিল আসমানে, মক্কার কাফের গনে দেখে তোমায় মানে, গায়ে সাল্লি আলা পুরাও মনের জালা। মারহাবা কোন? আব্বাজিরা, আল্লাহ কয় ইন্নাকা লামিনাল মুরসালিন, আমার নবী হচ্ছেন নবীগণের অন্তর্ভুক্ত। কি বলবো কথা, নবী যখন মা আমিনার গর্ভে এসেছেন, মা আমিনা হাঁটতেন, সুগন্ধি বের হইতো, মানুষগুলো
মা আমেনার এই সুগন্ধি দেখে আব্দুল মুত্তালিব নবীজির দাদার কাছে গেছেন, যাই বিচার দিতেছেন আপনার পুত্র বউ কি সেন্ট মারে, এই এত ঘ্রাণ, বিধবা নারীদের সেন্ট দেওয়া তো ঠিক না, এই এত সেন্ট মারে কেন? জিজ্ঞেস করা হলো, মা আমেনা তোমার গায়ের মধ্যে কি সেন্ট মানো এত গন্ধ? আব্বা, যেদিন তোমার নাতি আমার গর্ভের মধ্যে এসেছে সেদিন থেকে ঘর থেকে আমি বের হওয়া বন্ধ করে দিলাম, কিন্তু ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়াও ঘরের চতুর্পাশ দিকে মানুষ যখন যায় একটা গ্রান পায়। আব্বা, এটা আর কিছু না, এটা হচ্ছে আমার গর্ভে থাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। সুবহানাল্লাহ কন্যা। মক্কার কাফেররা আমার নবী যদি এই রাস্তা দিয়ে হাইটা যাইতেন, কাফেররা নাক টানে বলতে পারতো এই রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে। সত্য করে কন, একটা লোক যদি লুঙ্গির মধ্যে পায়খানা করে দিয়া রাস্তা দিয়ে যায়, গন্ধ করতো না? ওরে কথা কয় না, গন্ধ করতো না? একটা মানুষ যদি আতর দিয়া রাস্তা দিয়া যায়, সেন্টমেন্ট মাইরা একটা গ্রান করতো না? আর আমার নবীকে কেমন গ্রান, কেমন এই সুগ্রান আল্লাহ দিয়েছে, যেই নবীজি হাঁটলে গ্রান বলতো, মানুষ বুঝতে পারতো। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘামাইলে সাহাবায়ে কেরাম ওই গাম শিশি বোতল ভরে রাখতেন, কোনো অনুষ্ঠানে গেলে নবীজির ফসিনা মোবারক, গাম মোবারক গায়ে মেখে আতর বানায়া যাইতেন। যেরকম সময় এই কারণে ওই যে হুজুর একটু আগে বলছে, আমি এটা বলি, রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির, আরে সাহাবীরা আতর বানায় ওই নবীজির। ওরে উস্তুনে হান্নানা একটা খেজুরে গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। মারহাবা বলেন। গাছটি নবীরে বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবা একরাম। এটার এই তথ্যটা আমি বলে দিই। যখন নবীজি মসজিদে নববী হওয়ার আগে মিম্বর ছিল না, একটা উস্তুনে হান্নান একটা খেজুর গাছে হেলান দিয়ে নবীজি খুতবা দিতেন বা ধরে ধরে খুতবা দিতেন। যখন এই গাছটা কেটে খুতবার জন্য পাকা করা হতেছে, এই পাশ থেকে একটা গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শুনতেছে, একটা মরা গাছে কাঁদতেছে। তো নবীজি বলে, কে কান্দে দেখো তো। সাহাবায়ে কেরাম যায় দেখে উস্তুনে হান্নানা থেকে কান্নার আওয়াজ আসতেছে। তো নবীজি জিজ্ঞেস করে, এ উস্তুনে হান্নানা তুমি কেন কান্দো? কই, ইয়া রাসূলুল্লাহ, এতদিন তো আপনি আমার উপরে হেলান দিয়ে আপনি জুমা পড়াইতেন, খুতবা পড়াইতেন, আজকে তো আমাকে আপনি ত্যাগ করে দিয়েছেন, আমি আপনি নবীর সংস্পর্শ আর পাবো কই? ইয়া রাসূলুল্লাহ, আমারে বুঝি আপনি একলা রাখবেন? আল্লাহ নবী কয়, আমি যে জান্নাতে যাব তুমি উস্তুনে হান্নানাও সে জান্নাতে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এক হতবাগ হইলেন যত সাহাবা একরাম, উস্তুনে হান্নানা একটা খেজুরে গাছের নাম, তাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবা একরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মিয়া কেমন নবী, নবীর মুজিজার কোনো শেষ আসেনি। হরিণ নবীর কথা শুনে রওনা দিছেন, জংলার হরিণটা বাঁধা, হরিণের স্তনের মধ্যে দুধ। শিকারী আরেকটা শিকার করতে গেছে, হরিণ ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহার রাসূল। ওগো আল্লাহর নবী, পয়গম্বর, আপনি তো সাধারণ কোনো পয়গম্বর না, আপনি হলেন আল্লাহ পাকের রাসূল। নবীজি তো দয়ালু মায়ালু, আল্লাহ রউফুর রহিম, আমার নবীও রউফুর রহিম। আমার নবী হরিণীর কাছে এসে বলে, হরিণী রে, কি খবর তোর, তুই একটু কথা কও। হরিণী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখে পানি। আল্লাহর নবী বলে, কেন তুমি কান্দো? যেই লোকটা হরিণ শিকার করে তার রিজিক তো আল্লাহ হরিণ শিকারের মাধ্যমে রাখছে, তুমি হরিণ কেন কান্নাকাটি করো? ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উসিলায় আল্লাহর বান্দার রিজিকের ফয়সালা করে দিবে। হরিণ ডাক দিবার, নবী গো, আমি তো আমার নিজের জন্য কান্দিলাম, এই দেখেন আমার উলানের দুধ বড় হয়ে গেছে, আমার দুইটা বাচ্চা আমি বাসায় রেখে আসছি। ইয়া রাসূলুল্লাহ, দুইটা বাচ্চা বাসায় রেখে আমি দৌড়ে আসছি, জঙ্গলার মধ্যে গাছপালা কিছু জিনিস খাইয়া আবার গিয়ে আমার বাচ্চাদেরকে দুধ দিব। নবী গো, সারাদিন আমি এখানে বান্দা, আমাকে রাখাল বেঁধে রাখছে, আমাকে শিকারী বেঁধে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, মনে বড় ব্যথা। ও মায়ার নবী, দয়াল নবী গো,
আমার সন্তানটি ঘরের মধ্যে না খায়া রইছে গো, তুমি তো রহমাত লিল আলামিন, আমার একটু ছেড়ে দিবানি, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া আবার চলে আসব। আর যেরকম সুবহানাল্লাহ। নবীজি কয় অফকোর্স 100 মার দিব, তবে শর্ত আছে। কি শর্ত? তোমাকে ছেড়ে দিব, তুমি গিয়ে বাচ্চাদেরকে দুধ পান করাইয়া আবার চলে আসবা। কয় ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো বাচ্চাদেরকে দুধ খাওয়াইয়া আবার চলে আসব। আপনি নবী কোনো টেনশন করবেন না, মিথ্যা সবার সাথে বললেও রহমাতাল লিল আলামিনের সাথে বলা যায় না। কথা কোন ঠিক কিনা? নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে, ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। ও নবী গো, ও নবী গো, নবী তুমি আছো যেথায় আমরা যাব সেথায়, এই তো কামনা, সব হারাতে পারি গো নবী, তোমায় হারাবো না। ঠিক কিনা? বলো তুমি কবে মোরে দেখা দিবে, ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে, নবী নবী বলে মোরে দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। আব্বাজিরা আমার গভীর মনোযোগ। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন হরিণকে বললেন আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তাড়াতাড়ি তুমি চলে আসবা। কয় ঠিক আছে। নবীজি বলে হরিণ যতক্ষণ তুমি না আসবা এই তোমার জিম্মাদারিত্ব আমি নিলাম। এই রশির মধ্যে ধরে আমি কামলিওয়ালা নবী দাঁড়ায় থাকলাম। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে ইহুদি আসলো, এসে বলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু মুহাম্মদ, আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত, শিকারে পাই না, কিছু পাই না, আমার পরিবার না খাই আছে। মুহাম্মদ একটা হরিণ এখানে রেখে গেছি, হরিণটা কই? খালি দড়ি দেখতেছি, তুমি দড়িটার মধ্যে ধরে রাখছো। নবীজি ডাক দিয়ে বলে হরিণ আমি আমার হাতে ছেড়ে দিয়েছি। ইহুদি কয় কি করলা? এত বড় সর্বনাশ করলা কেন? আমার রিজিকের মধ্যে তুমি আঘাত দিলা কেন? ছেড়ে দিলা কেন? আল্লাহ নবী বলেন ইহুদিরা কোনো চিন্তা করবা না, কোনো ভাবনা করবা না, আমি ছেড়ে দিয়েছি, সময় মতো হরিণী আবার কাছে চলে আসবে। ইহুদি কয় মাথা খারাপের কথা, এটা হচ্ছে গেছে আজ জীবনে, আর জীবনে যেটা একবার যায় এটা কি আর, হ্যাঁ যেটা চলে যায় সেটা কি আর জীবনে ফিরে আসে? আমার নবী কয় ইহুদি রে না না না, আসবে আসবে, কারণ আমি হচ্ছি রহমাতাল লিল। ইহুদি নবীর সাথে বাক বিতনটা শক্ত কথা বলতেছে রহমাতাল লিল আলামিন। কিছুক্ষণ পরে দেখতেছে দূর থেকে 3টা হরিণ লাফিয়ে লাফিয়ে নবীর দিকে আসতেছে। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ, ওরে শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ওরে শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ওরে শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ। হরিণ ছাড়লো কয়টা? আরে জোরকন কয়টা? আসিতেছে কয়টা? ইহুদি কয় কাছাকাছি আসছে। আল্লাহর নবী কয় ইহুদি রে দেখ দেখ হরিণী ফিরে আসছে। এবার ইহুদির চোখ বড় হয়ে গেছে, কি ছাড়লাম একটা, 3টা আসতেছে। হরিণীর জবান খুলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমি যখন আমার সন্তানদেরকে দুধ পান করাইতে গেছি গো নবী, দুধ পান করাইতে যাওয়ার পরে আমি যখন আমার সন্তানদেরকে বললাম সন্তানেরা রে
জীবনের শেষ দুধ পান করাইয়া দে। সন্তানেরা রে, তাড়াতাড়ি আমার যাওয়ার ব্যবস্থা কইরা দে। যতক্ষণ আমি না যাইব রহমাতাল লিল আলামিন ওই দিক দিয়ে আমার দড়ি দইরা দাঁড়াইয়া রইছে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা। ওরে মধুপূর্ণি হিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা। কুল মাখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালিমা শাহাদাতের বাণী ছুটে কে এলো ওই। খোদার জ্যোতি পেশানিতে ফুটে কে এলো ওই। আকাশ গ্রহ তারা পড়ে লুটে কে এলো ওই। পড়েন দুরুদ ফেরেশতা, বেহেশতের সব দুয়ারে খোলে। তোরা দেখে যা, তোরা দেখে যা। ওরে মানুষে মানুষে অধিকার দিল যে জন, এক আল্লাহ ছাড়া প্রভু নাই কহিল যে জন। মানুষের লাগি চিরদিন বেশ ধরিল যে জন, বাদশা ফকির এক সামিল করিল যে জন। এলো ধরায় ধরা দিতে সে সেই নবী, ব্যথিত মানবের ধ্যানের ছবি আজ মাতিল বিশ্ব, নিখিল মুক্তির কলরলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা। মারহাবা বলেন না, আরো জোরে বলেন মারহাবা। তিনটা আসলো, নবীজি বলল তুমি তো একা আসার কথা, কিন্তু তিনও হরিণের বাচ্চা সহ কেন আসলা? হরিণ ডাক দিয়ে মানে আরে রাসূলুল্লাহ, বাচ্চাদেরকে যখন বললাম জনমের মতো দুধ খাওয়াই দে, আর আমি তোমাদের কাছে ফিরে আসব না, রহমাতাল লিল আলামিন আমার রশি ধরে দাঁড়িয়ে আছে, রহমাতাল লিল আলামিনকে বেয়াজ্জতি করতে পারবো না। তখন হরিণের বাচ্চারা কয় আম্মা, ও আম্মা, তুমি যেই জায়গায় মারা যাবে, যে জায়গায় তোমারে কতল করা হবে, যে জায়গায় নবী দাঁড়িয়ে আছে, ও আম্মা আমাদের মন চায় রহমাতাল লিল আলামিনকে একটা নজর দেখা। নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে একটা নজর দেখা আমাদেরও মনে চায়। কারণ হলো যে নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলে সাহাবায়ে কেরাম বলতো, যখন আমরা ক্ষুধার্ত হয়ে যাইতাম, খানার চটপট শুরু করতো, খিদা লাগতো, দড়িয়ে খানা না পাইলে নবীর দরবারে চলে যাইতাম। নবীর দরবারে যাওয়ার পরে নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে আমাদের 5 দিন 7 দিন 10 দিন যে না খায়া রইছি, এরকম কোনো যন্ত্রণা আমাদের ভিতরে থাকতো না। এ কারণে আসহাবে সুফফা, আনসার, মুহাজির এরা আছে না, এরা কখনো এদের নাম হলো কেন? কারণ এরা 300 জন, 60 জন, 200 জন এই নবীর দিকে তাকায় এরা পড়ে থাকতো মসজিদে আশেপাশে, বারিন্দায়, এরকম বাহিরে নবীর মহাব্বত এরকম জায়গায় পড়ে থাকতো। আর বাড়ি ছিল না, ঘর ছিল না, দরজা ছিল না। আর আমরা তো মাহফিলে আসতে গেলে আমাকে কত কথা নিয়ে, গরু বান্ধ, ছাগল বান্ধ, ডিম দিছিনি, এটা চাও, ওই কত নানান তার কথা কয় না, ঠিক কিনা? আরো জোরবান ঠিক কিনা? এখন নবীজি দড়িয়ে ধরে দাঁড়াই লইলেন, আর হরিণ ছাড়লেন একটা। হরিণ আসলো কয়টা? 3টা হরিণ যখন আসলো, ইহুদি রহমাতাল লিল আলামিনের দিকে যখন তাকাইলেন, আমার নবী বললেন, ইহুদিরে, আমি না বলেছি একটা হরিণ আমি ছেড়ে দিলাম, ওই হরিণটা সময় মতো আসবে। এখন দেখো 3টা হরিণ আমি তোমার কাছে দিয়ে দিলাম। ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যার কথা জংলার হরিণে শুনে, যার কথা পাকপাকালি শুনে, যার কথা পৃথিবীর একটা পশু পাখি শুনে, আপনি তো সাধারণ কোনো মানুষ হইতে পারেন না। নবী গো, হরিণ শিকার লাগবে না, আমারে আপনি পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি আমার আপনি কলমা পড়াইয়া দেন। আল্লাহ কয়, ইন্নাকা লামিনাল
মুরসালিন, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে নবীগণের অন্তর্ভুক্ত করে রেখেছি। যেমন মেরাজের ঘটনাটা, নবীজি যখন বললেন দুল্লুকে বুল্লুকে সব ছাড়িয়ে আল্লাহর সাথে দেখা করছি, কাফেররা কয় নবী পাগল হয়ে গেছে। আল্লাহ কয় ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, আমার নবী অন্য পথে যায়নি, আমার নবী সিরাতুল মুস্তাকিমের পথে আছে। যেরকম সুবহানাল্লাহ, সত্য পথে আছে। মক্কার কাফেররা নবীকে নানান প্রশ্ন করতে শুরু করলো, আপনি যে মেরাজ করেছেন, আপনি মক্কা নগর থেকে এই বাইতুল মুকাদ্দাসে যাইতে 1 মাস সময় লাগে। কয় মাস? আরে জোর করে না, কয় মাস? 1 মাস সময় লাগে। কি কয় 1 রাতে চলে গেছে? আরে কয় কি কন্তম মক্কার এই মসজিদে আকসার মধ্যে দরজা কয়টা, জানালা কয়টা? আমি আমার আলোচনায় মসজিদেও বলেছি, আমার আল্লাহ কয় জিব্রাইল রে যাও ওই মসজিদে আকসা পুরাটা তুলিয়া তোমার হাতের ডানার মধ্যে নিয়া নবীর সামনে ধরো। নবীজি দরজা কয়টা, জানালা কয়টা, কাফেরদের প্রশ্নের জবাব নবী দিয়া দিবে। আরে চলবেন সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী যখন ছোট বয়স, আব্বাস কি করছেন, একদিন কয় আমার তো ভাতিজা হইছে, একটু দেখা দরকার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীকে দেখতে গেলেন। নবীজি আমার ছোট মানুষ ঘরের মধ্যে ঘুমায়া রইছে। নবীজি হাতের আঙ্গুলে দিয়ে আকাশের দিকে এরকম করলে, ডান করলে আকাশের চাঁদ ডান দিকে হেলে যায়, বাম করলে আকাশের চাঁদ বাম দিকে হেলে যায়, পিছন দিকে নিলে আকাশের চাঁদ পিছন দিকে চলে যায়। নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ তারাটুকু খেলনা করতেছে। আব্বাস কই সর্বনাশ, এটা তো সাধারণ কোনো বাতিজা নয়, এটা তো অনেক বড় মাপের একটা বাতিজা। বড় হওয়ার পরে জিজ্ঞেস করলো, বাতিজা তুমি যখন দুনিয়ায় আসছো, কয়েকদিন পরে তোমাকে দেখার জন্য আমি যখন গেলাম, বাতিজারে গিয়ে দেখি ঘরের ভিতরে তুমি আঙ্গুল নাড়াচ্ছ, বাহিরের দিকে তাকায়া দেখি, বলো তো দেখি। নবীজির চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, চাচা আমার তো যখন আমি 5 মাস মাতৃ গর্ভে আব্বা মারা গেল, যখন আমার 6 বছর বয়স রানিং আম্মা মারা গেল, 9 বছর বয়সে দাদা মারা গেল, আমার দুধমা মারা গেল, আপন বলতে আমার কেহ ছিল না। ও চাচা 5 মাস বয়সে আব্বা মারা গেছে। আব্বা মারা যাওয়ার পরে আমি যখন দুনিয়ায় আগমন করলাম, দুনিয়ার মানুষ যখন নাতি হয়, পুতি হয় বা ছেলে মেয়ে হয়, আদর সোহাগ করার জন্য বাজার থেকে দোলনা কিনে আনে, কত রকমের খেলনা কিনে আনে। আমি যখন দুনিয়ায় আসছি, আমার তো আব্বা ছিল না, কে আমারে কোলে নিবে, কে আমারে দোলনা কিনে দিবে? আমারে তো কেউ এতিম নবী বলে, এতিম এতিম বলে কেউ আদর করে নাই। আমি যখন শুয়ে থাকতাম, মনটা যখন আমার খারাপ হয়ে যেত, আমি নবী তো সব কিছু বুঝতাম, কারণ আমার আল্লাহ আমাকে পয়গাম্বর করে দুনিয়ায় পাঠাইছে। ও চাচা যান, আমার যখন কান্না আসতো, আমার আল্লাহ কইতো, হাবিব আপনার আঙ্গুল আকাশে তুলে দেন, আপনি চন্দ্র সূর্যের সাথে খেলা করেন, দুনিয়ার কোনো খেলনা আপনার লাগবে না। ও চাচা, সেই কারণে আমি খেলনা করার জন্য আমার আকাশের চাঁদ সূর্য আমার খেলনা ছিল। আমি আঙ্গুল নাড়া দিতাম, খেলনা করতাম। ওই বাতিজা আমি তা আমার নিজের চোখে দেখেছি। যেরকম সুবহানাল্লাহ। যেদিন নবীজি দুনিয়ায় আসবেন, এর পরের দিন, ওই সময় চাবি ছিল আব্দুল মুত্তালিবের কাছে। মানুষগুলো বলা বলি শুরু করছে, এ আব্দুল মুত্তালিব, এতদিন মেঘ হয় না, আমরা শস্য বানাই, এটা চলে যায়, আমরা যে কোনো জিনিস লাগাই এটা জ্বলে যায়, শস্যাদি ফল ফলাদি আমরা লাগাইতে পারি না, জ্বলে যায়। বৃষ্টি হবে না, বৃষ্টি যদি না হয় তোমার চেয়ারম্যানগিরি পতন হয়ে যাবে। আর বৃষ্টি যদি হয় তাহলে চাবি টাবি যা আছে সব তোমার কাছে থাকবে। জোর কন্যা সুবহানাল্লাহ।
আব্বাজিরা আমার গভীর মনোযোগ। বৃষ্টি যদি হয় তাহলে চাবি তোমার কাছে থাকবে, বৃষ্টি যদি না হয় তোমার চেয়ারম্যানগিরি পতন হয়ে যাবে। আয় হায়, নবীর দাদা আব্দুল মুত্তালিব পেরেশানির মধ্যে পড়ে গেছে। আরে কি কয়, বৃষ্টি যদি না হয় তাহলে তো আমার চেয়ারম্যানগিরি পতন হয়ে যাবে। অপেক্ষায় রইলেন। যখন আমার নবীজি দুনিয়া আগমন করছেন, কেমন নবী, ইন্না কালামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তিনি কেমন নবী, যখন তিনি আগমন করছেন আমার ভাইরা খানায় কাবা আমার নবীর আগমনের ঘরের দিকে ঝুঁকে গেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ কারণে কবি কত সুন্দর বলেন, জিনকো সজদে কো মেহরাবে কাবা ঝুঁকি, মারহাবা কোন उन बूहों की लातापत पहला हो सलाम मुस्तफा रहमत पहला लाम शम्ए बज में। আব্দুল মুত্তালিব দেখলেন খানায় কাবা মা আমিনার ঘরের দিকে ঝুঁকে গেছে। ওই মিয়া, ওই আমরা আগমন করলে আমাদের ঘর কোনোদিন ঝুঁকছে? ঘর ঝুঁকলে তো মানুষ কলমা শরীফ পড়তো, গোমা ঠাডা পড়তে আসে, কথা কয় না। আর ওনারা বুঝছে আরে এই ঘরের দিকে যেহেতু ঝুঁকছে, সাধারণ কোনো পুরুষ আসতেছে না, পাওয়ারফুল পার্সন আসতেছে। আব্দুল মুত্তালিব নবীর দাদা পরের দিন একটা নতুন তোয়ালি আনিয়া আমার নবীর কাছে গেলেন, গিয়া কয় আমেনা গো, তোমার পুত্রকে একটু দাও, আমি একটু কোলে নিতে চাই। আ ইমামাল মুরসালিন আল আউয়ালিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সুজুজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদা হামারা এ জমিন। এই জমিনটা যেখানে সেজদা দিলে সেজদা হইতো না। হিন্দুদের গির্জা এক জায়গায় থাকবে, 20 গ্রাম 30 গ্রামের মানুষ এসে গির্জা ইবাদত করতে হবে, উপাসনা করতে হবে। হিন্দুদের যে কোনো জায়গায় ইবাদত হয় না, কিন্তু আমাদের নবীজি যখন আগমন করছে, ইহুদি খ্রিস্টান কারো ইবাদত যে কোনো জায়গায় হয় না। নবীজি যখন দুনিয়ায় আগমন করছে, নবীজির আগে কদমটা জমিনে লাগছে, লাগার কারণে আল্লাহ বলেন, হাবিব গোটা পৃথিবীর যেই জায়গায় আপনার উম্মত সেজদা দিবে আমি আল্লাহ সেজদা কবুল করে নিব। যেরকম সুবহানাল্লাহ। নবীর দাদা আব্দুল মুত্তালিব নতুন একটা তোয়ালিয়া নিয়া নবীরে নিয়ে একটা দৌড় দিছে খানায় কাবার পাশে ওয়াদিয়ে হালিমা নামক, ওয়াদিয়ে কেউ কেউ বলেন হালিমা, কেউ কেউ বলেন ফাতেমা নামক একটা জায়গার মধ্যে নবীরে নিয়ে এভাবে হাত তুলে কয়, আল্লাহ যারে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি করতাম, যাকে সৃষ্টি না করলে জমিন সৃষ্টি করতাম, ওই মোহাম্মদ জিনার আসমানি নাম আহমদ, জমিনি নাম মোহাম্মদ, জিনার নাম গফুর গফফার, আল্লাহর নামও গফুর গফফার, আমার নবীর নাম রহিম, আল্লাহর নামও রহিম। আল্লাহর 99 নাম আছে, আমার নবীরও আমার আল্লাহ 99টা টাইটেল দিছে। সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার ওই নবীরে পাঠাইলাম রহমাতাল লিল আলামিন করে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর, কোনো নক্তা নাই, কোনো কিছুই নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু এর মধ্যেও 12টা অক্ষর। আরে রাতের ও ঘন্টা দিলাম 12টা, দিনেরও ঘন্টা দিলাম 12টা, মোট 24 ঘন্টা। সুবহানাল্লাহ। কোন আমি যেমন আমার বন্ধুও তেমন, কিন্তু আমার সাথে আমার বন্ধু, আমি হলাম খালেক, আমার বন্ধু হলেন মাখলুক। আমি হচ্ছি আল্লাহ, আমার নবী হচ্ছেন রহমাতাল লিল, আমি হচ্ছি গোটা সৃষ্টি জগতের খালেক, সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, আর আমার বন্ধু হচ্ছে রহমাতাল লিল। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা শুনেন। ওয়াদি হালিমা নামক ময়দানের মধ্যে গিয়ে বলে, আল্লাহ যাকে সৃষ্টি না করলে আসমান বানাইতে না, জমিন বানাইতে না, ওই মুহাম্মদের উসিলায় আসমান থেকে তুমি বৃষ্টি নাজিল করো। আয় হায় রে, হাদিস সাক্ষী দিচ্ছে, ইতিহাস সাক্ষী দিচ্ছে, সাথে সাথে বৃষ্টি পড়ে এই দুনিয়া থই থই হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। নারে তাকবীর,
নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা ও স্বাগতম, শাহ সুফি মোহাম্মদ ফারুক সেয়ার সিদ্দিকী আল কুরাইশি হুজুরের আগমন, শুভেচ্ছা ও স্বাগতম, শাহ সুফি আহমদ সাদ সিদ্দিকী আল কুরাইশি হুজুরের আগমন, শুভেচ্ছা ও স্বাগতম, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাম শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হুজুর আসলে আমরা সবাই দাঁড়িয়ে যাবো ইনশাল্লাহ, স্টেজে আসলে, কি বলেন ঠিক কিনা?